দর্শক, পরিস্থিতি কিন্তু মোটেও ভালো না। বিষয়টা ঠিক কোন দিকে গড়াচ্ছে তা বলা কিন্তু এখন খুবই মুশকিল। তো প্রিয় দর্শক, ইতিমধ্যেই ডিবি প্রধান হারুনুর রশিদ একটা সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেছেন, আসলে পুলিশকে দুর্বল করার জন্যই এই পরিকল্পিত হত্যাযজ্ঞ। তো দর্শক মণ্ডলী, তার কথার মধ্যেই কিন্তু বোঝা যাচ্ছে ইতিমধ্যেই পুলিশের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তো দর্শক, এই আতঙ্ক ছড়িয়ে পড়ায় আসলে ঠিক বিষয়টা কোন দিকে গড়াচ্ছে তা আজকের এই নিউজটি দেখলেই আপনি জানতে পারবেন। তো প্রিয় দর্শক, বেশি দেরি করব না, চলুন আপনাদেরকে সেই নিউজটি পড়ে শোনাবো। আর এই রিপোর্টটি প্রকাশ করেছে দেশের প্রথম সারির মধ্যে একটা পত্রিকা, কালবেলা নিউজ। তো দর্শক, যারা চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটিতে লাইক দিয়ে আমরা আজকের নিউজটি দেখে আসি। পুলিশকে দুর্বল করতেই হামলা ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে ডিবি প্রধান। পুলিশকে দুর্বল করতেই পরিকল্পিতভাবে হামলা ও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। শুক্রবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। ডিবি প্রধান বলেন, কোটা সংস্কার আন্দোলনের আড়ালে পরিকল্পিতভাবে হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। বিএনপি জামাত অনেকবার গণতান্ত্রিক সরকারকে অবৈধভাবে ক্ষমতাচ্যুত করা বা দেশকে অকার্যকর করার চেষ্টা করেছে, কিন্তু পুলিশের কারণে তারা বারবার ব্যর্থ হয়েছে। এজন্য তারা এবার পুলিশকেই টার্গেট করেছে। তিনি বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তির প্রথম টার্গেট ছিল পুলিশ। তারা বারবার রাষ্ট্রীয় স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। 28 অক্টোবরেও তা দেখা গেছে। সে সময় প্রধান বিচারপতির বাসভবনেও হামলা করেছে। পুলিশ হাসপাতালে হামলা করেছে। পুলিশকে পিটিয়ে হত্যা করেছে। এবার কোটা সংস্কার আন্দোলন ঘিরে এসব অপশক্তি জামাত বিএনপি চক্র শনির আখড়ায় ও রায়েরবাগ এলাকায় গিয়ে হামলা চালিয়েছে। পুলিশ সদস্যদের যেখানে পেয়েছে সেখানেই পিটিয়েছে। পুলিশ মারতে পারলেই 10,000 টাকাও তারা পুরস্কার ঘোষণা করেছিল উল্লেখ করে হারুনুর রশিদ বলেন, বাড়ি বাড়ি তল্লাশি করছে তারা। উদ্দেশ্য ছিল একটাই, পুলিশকে ডিমোরালাইজড করা। পুলিশকে ডিমোরালাইজড করতে পারলে তারা হয়তো মনে করেছিল আন্দোলন সাকসেস হবে, পুলিশ দুর্বল হয়ে পিছিয়ে যাবে, তখন তারা এই রাষ্ট্রকে অকার্যকর এবং সরকারের পতন ঘটাতে পারবে মনে করেছিল। দেশ ও মানুষের জন্য পুলিশ সদস্যরা নানান সময়ে আত্মাহুতি দিয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত পীড়াদায়ক। এই কোটা আন্দোলনে 3 পুলিশ সদস্যকে হারিয়েছি, কিন্তু পুলিশের মনোবল মোটেও ভাঙেনি। ডিবি প্রধান বলেন, যারা পুলিশকে হত্যা করেছে, সাধারণ মানুষকে হত্যা করেছে, স্বপ্নের মেট্রো রেল সহ সরকারি স্থাপনায় নাশকতা চালিয়েছে, যারা এসবের নেতৃত্ব দিয়েছে, অর্থ আদান প্রদান করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তারা যেখানেই থাকুক না কেন তাদের ছাড় দেওয়া হবে না। তো প্রিয় দর্শক, ডিবি প্রধান হারুনের বক্তব্য ছিল এই। দর্শক মণ্ডলী, আমি আশা করছি আপনারা নিউজটি সম্পূর্ণ দেখেছেন। আর আপনি এই নিউজটি দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে বিষয়টা কি ঘটতে চলেছে। তো দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।